नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। पूर्व भाजपा सांसद और पूर्व प्रदेश अध्यक्ष दिलीप घोष पश्चिम मिदनापुर के बेलदा में भाजपा समर्थित रामनवमी उत्सव समिति के रामनवमी जुलूस में शामिल हुए। ভাই সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। ছ বছর নয়, 8 বছর ধরে আমি আছি, ওর কাছে ইনফরমেশন নাই। আর কেন দখল করেছে কুণাল ঘোষের কথা জবাব দিলীপ ঘোষ দেবে না। যদি দম থাকে আসুক, খড়গপুরে দেখুক, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে টিএমসির লোকেরা রেলের জায়গা দখল করে বাড়িঘর করে নিচ্ছে, ব্যবসা করছে, কনস্ট্রাকশনের অফিস করেছে, বড় বড় ব্যানার লাগানো আছে। দিলীপ ঘোষ যে বাংলোতে আছে সেটা রেল কমিটির যে মেম্বার থাকে তার নামে অ্যালোটেড। কমিটি নাই, কমিটি হলে আবার অ্যালটমেন্ট হবে। আমি সেখানে এমএলএ এমপি হিসাবে লোককে পরিষেবা দিয়েছি, এখনও তাই চলছে। তৃণমূলের তরফে আজকে নতুন করে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জাজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বলছে 12 শিক্ষকের র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে, 4000-এর বেশি কিছু নৈমাসিকের সমস্যা ছিল। বাসিন্দার কাছ থেকে হার্ড উদ্ধার করা হচ্ছে। ওএমআর সিট 4000 কি 40,000 প্রশ্ন নেই, সেটা নষ্ট করা হলো কেন? যদি ঠিকই থাকতো তথ্য রাখা উচিত ছিল। তার মানে ডাল মে কুছ কালা হয়, চুরি হয়েছে। আরও দুঃখের বিষয়, কোর্ট সেই লোকদের উপরে বিশ্বাস করছে যারা এই চুরিটা করেছে। যে একবার চুরি করেছে সে সৎভাবে কাজ করবে, ন্যায় করবে, এটা কী করে কল্পনা করা যায়? সেই জন্য সরকারের কোনো লোককে নয়, আমাদের মাননীয় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি সাহেব যে সাজেশন দিয়েছেন, সেখানে যারা এই কেস নিয়ে লড়াই করেছেন, দুই পক্ষের লোক, সরকারের প্রতিনিধিকে নিয়ে কমিটি হোক, যারা পুরো ব্যাপারটা তদন্ত করে কোর্টের নির্দেশকে কিভাবে পালন করা যায় সেটা দেখবেন। কারণ চেয়ারম্যান এসএসসির বলে দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয়। देखते रहिए द हिंद 24 न्यूज।